যাদের জীবনে তারা আল্লাহরে খুশি করার জন্য সব করতে রাজি, এদেরকে আল্লাহ তাআলা খুশি করে দিবেন। যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নিজের জিন্দেগীর মেহনত করবে, আল্লাহকে খুশি করার জন্য তার জিন্দেগীর প্রতিটা সেকেন্ড সে কাজে লাগাবে, তাদেরকে মহান আল্লাহ তাদের উপরে খুশি থাকবেন। যারা আল্লাহকে খুশি করার মেহনত দুনিয়াতে করবে আর আল্লাহরে খুশি করে ফেলবে, তাদেরকে মহান আল্লাহ আল্লাহ পাকের জান্নাতটা দিয়ে দিবেন। এবং আল্লাহ পাক আল্লাহর বন্ধু বানায়া জান্নাতের ভেতরে বান্দাকে চিরদিনের হায়াত দিয়া জান্নাতে জায়গা দান করবেন। চতুর মুমিন, চালাক মুমিন যারা, তারা দুনিয়ার অন্য কারোর খুশির চিন্তা করে না, তারা তাদের স্রষ্টা মালিক আল্লাহ কোন কাজে খুশি, আল্লাহ কোন কাজে নারাজ, আল্লাহ কোন কাজে খুশি, এটা খুঁজে বেড়ায়। আর রবকে নারাজ করে না, রবরে খুশি করার জন্য তারা মেহনত করে যায়। যারা রব খুশি করার মেহনত করে সফল হয়ে যায়, এই মানুষগুলা আল্লাহ পাকের ভালোবাসা পাবে। আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহর ভালোবাসা দান করার মাধ্যমে জান্নাতের জিন্দেগি তাদেরকে চিরদিনের জন্য উপহার দান করবে। আম্মা বাদু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ويحب المتطهرين. وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من يأبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দারুল উলুম তেমুনিয়া মাদ্রাসার আয়োজনে আয়োজিত মহতী বার্ষিক ইসলামী মহাসম্মেলন 2025 সম্মেলনের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা দিনের বেলায়
নিজস্ব ব্যক্তিগত কাজ থেকে নিজেদেরকে আলোক করে আল্লাহ আল্লাহর রাসূলের সন্তুষ্টি লক্ষ্যে ওলামাদের সোহবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আল্লাহ তাআলা আমাদের আসার বসার তৌফিক দান করেছেন, মাহফিলে বসার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর পড়ে শুকরিয়া আদায় করে মহাব্বতে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে সবাই মিলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লামা জুবায়ের আহমদ আনসারী রহমাতুল্লাহি আলাইহি ওনার হায়াত থেকে এই মাদ্রাসার সাথে সম্পৃক্ততা আসা যাওয়া। উনি যখন এই মাদ্রাসার জিম্মাদার ছিলেন তখন তো মসজিদুল আকসার ইমাম ও খতিব যিনি তিনিও এই মাহফিলে এসেছেন। এখনো ওলামা হযরত যারা আসে আনসারী রহমাতুল্লাহি আলাইহির সেই স্মৃতি বিজড়িত প্রতিষ্ঠান হওয়ার কারণে এই মাহফিলটার প্রতি মাদ্রাসার প্রতি অনেকের দুর্বলতা বেশি। আমিও বারবার এখানে আসার একটা কারণ এটাও, রুহানি ভাবে আনসারী রহমাতুল্লাহি আলাইহি খুশ হবেন। উনি যে জায়গাতে পছন্দ করতেন, যে জায়গার মানুষদেরকে ভালোবাসতেন, সেখানে একটু যাওয়া এটা মরহুমদের হক হুকুকের একটা। তাই খুব অল্প সময়ের জন্য আসরের আজান পর্যন্ত সময় মাত্র আমার হাতে, অল্প সময়ের জন্য বসে গেছি। এ কারণে আমাদের অন্যান্য মেহমান যারা তাদের অনেককে সময়ও দিতে পারিনি। বিশেষভাবে আব্দুল নূর ভাই, ওনার কথা শেষ হয়নি কিন্তু ওনার ঘাড়ের উপরে এসে দাঁড়ায় বন্ধু মানুষ। আবার আপনাদের এলাকার সন্তান আশরাফি সাহেব, ওনারও তো 1 ঘন্টা সময় লাগে। ওনারা বলছে 2 মিনিটে কিছু করবে। যাই হোক, আমার হাতে সময় কম, তাই সকলের সময় কেড়ে নিয়েছি আর কি। কেড়ে নিয়ে আপনাদের সামনে বসে গেছি। খুব সংক্ষেপে কিছু কথা। এই পৃথিবীতে কিছু মানুষ আছে, এরা সারা জনম নিজের বিবি বাচ্চা আত্মীয় স্বজনদের হক আদায় করে যায়, আল্লাহর হক হায়াতে আদায় করার টাইম পায় না। তাদের উপরে তাদের বিবি বাচ্চারা খুশি থাকলেও মহান আল্লাহ তাদের উপরে নারাজ থাকে। কিছু মানুষ থাকে, এরা রাজনীতি করে জিন্দেগি শেষ করে। এরা দলের কাম করতে করতে দিনের কাম ভুলে যায়। এরা দলকে খুশি করার জন্য দলের নেতাকে সময় দেয়, দলের নেতাকে খুশি করার জন্য অর্থ ব্যয়, সময় ব্যয়, শক্তি ব্যয় করে। দলকে খুশি করার জন্য কখনো কখনো এরা হেলমেট পরে পিস্তল হাতে গুলি লইয়া পিস্তল ধারালো অস্ত্র নিয়ে রাস্তায় দাঁড়ায় যায়, দলের স্বার্থকে উদ্ধার করার জন্য। এদের জীবনে এরা দিনের স্বার্থ বলতে কোনো কিছু বুঝে না। তাদের উপরে তাদের দল খুশি থাকলেও মহান আল্লাহ তাদের উপরে নারাজ থেকে যায়। কিছু মানুষ আছে, এরা সরকারের চাকরি করে, সরকারের পা চাটা গোলাম আর তাবিদার হয়। এদের উপরে সরকার খুশি হয়। সরকারে খুশি করার জন্য তারা গুম করে, মানুষকে আয়না ঘরে প্রেরণ করে, নির্দোষদেরকে জেলখানায় প্রেরণ করে আটকে রাখে, অত্যাচার করে। সরকারকে খুশি করার জন্য তারা রাতের অন্ধকারে বাতি নিভায়
দেশের মাসুম মাসুম তলবে এলেম আলেম ওলামাদেরকে রাজপথে শহীদ করে। সরকারকে খুশি করার জন্য তারা যে কোনো কাজ করতে তৈয়ার হয়ে যায়। তাদের উপরে তাদের সরকার খুশি হয়, এক সময় তাদেরকে পদোন্নতি দেয়, তাদের কাউকে বাহিনী প্রধান বানায়া দেয়, কাউকে বড় ধরনের সুবিধা দিয়ে তাকে সম্মানিত করে, গোল্ড মেডেল দিয়ে দেয় তারে খামাখা, অথবা তার সম্মানের আলোচনার আয়োজন করে তাকে পদক দেয়। তার আকাম কুকাম ঢাকার ব্যবস্থা সরকার করে বলে। কেন? সে সরকারের আস্থা ভাজন, সরকারের প্রিয়। তাই এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা ভিনদেশী দাদাদেরকে খুশি করে, যেমন শেখ হাসিনা ভিনদেশী দাদাদেরকে খুশি করে, ভারত আমেরিকারে খুশি করে, আল্লাহরে খুশি করার টাইম এরা পায় না। যেমন মোদিরে খুশি করার জন্য, ইন্ডিয়াকে খুশি করার জন্য এই দেশের হাজার হাজার আলেমকে শেখ হাসিনা গ্রেফতার করেছে, শুধু মোদিরে খুশি করতে। মোদি বাংলাদেশে আসবে, এদেশের আলেমরা চায় নাই কসাই মোদি বাংলাদেশের মাটিতে পা রাখুক। ওলামায়ে কেরাম মোদি বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছেন, ব্রাহ্মণবাড়িয়ার রক্ত ঝরেছে, লাশ পড়েছে, হাটহাজারীতে লাশ পড়েছে। শেখ হাসিনা মোদি দাদারে খুশি করার জন্য ঢালাও ভাবে আলেমদেরকে গ্রেফতার করেছে। ভারতের খুশি করার জন্য সব করতে রাজি। এই পৃথিবীতে কিছু মানুষ আছে, এরা ভারতের খুশি তালাশ করে না, সরকারের খুশি তালাশ করে না, তারা আল্লাহরে খুশি করার জন্য নিজের জীবন দিতেও তারা রাজি। কিছু মানুষ আছে যাদের জীবনে তারা আল্লাহরে খুশি করার জন্য সব করতে রাজি। এদেরকে আল্লাহ তাআলা খুশি করে দিবেন। যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নিজের জিন্দেগির মেহনত করবে, আল্লাহকে খুশি করার জন্য তার জিন্দেগির প্রতিটা সেকেন্ড সে কাজে লাগাবে, তাদেরকে মহান আল্লাহ তাদের উপরে খুশি থাকবেন। যারা আল্লাহকে খুশি করার মেহনত দুনিয়াতে করবে আর আল্লাহরে খুশি করে ফেলবে, তাদেরকে মহান আল্লাহ আল্লাহ পাকের জান্নাতটা দিয়ে দিবেন। এবং আল্লাহ পাক আল্লাহর বন্ধু বানায়া জান্নাতের ভেতরে বান্দাকে চিরদিনের হায়াত দিয়া জান্নাতে জায়গা দান করবেন। চতুর মুমিন, চালাক মুমিন যারা, তারা দুনিয়ার অন্য কারোর খুশির চিন্তা করে না, তারা তাদের স্রষ্টা মালিক আল্লাহ কোন কাজে খুশি, আল্লাহ কোন কাজে নারাজ, আল্লাহ কোন কাজে খুশি, এটা খুঁজে বেড়ায়। আর রবকে নারাজ করে না, রবরে খুশি করার জন্য তারা মেহনত করে যায়। যারা রব খুশি করার মেহনত করে সফল হয়ে যায়, এই মানুষগুলা আল্লাহ পাকের ভালোবাসা পাবে। আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহর ভালোবাসা দান করার মাধ্যমে
জান্নাতের জিন্দেগি তাদেরকে চিরদিনের জন্য উপহার দান করবে। আল্লাহর ভালোবাসা, আল্লাহর সন্তুষ্টি হাসিল, এটা হলো মানব জীবনের পয়লা ধান্দা, একমাত্র ধান্দা। এটা মানব জীবনের একমাত্র লক্ষ্য। মানব জীবনের লক্ষ্য কি? এদিকে তাকান, আমার দিকে তাকান। পিঠা একেবারে বের করে দিবে, চিনো মানে মনে মনে করছে আমার পিঠাই বলছে, সে কত পারে। আমার দিকে তাকায় থাক, হাসে, মুখ তো কালো করে বের হয়েছিস কে? আমি কি বললাম? আমার এত সময়ের কথা বুঝে থাকলে বলেন, যারা বউরে খুশি করে মরে যায় তারা সফল না আল্লাহরে খুশি করে ওটা মরলে সফল? দলরে খুশি করে মারা গেছে সফল না আল্লাহরে খুশি করতে হবে? সরকারকে খুশি করেছে তাতে সফল? আল্লাহরে যে খুশি করেছে সে হলো সফল। চতুর্দিকে ভারত আছে, ভারতরে খুশি করছে, কিন্তু মহান আল্লাহ নারাজ, তাইলে সে সফল? আল্লাহরে খুশি করলে চতুর্দিকে টোটাল ভারত অসন্তুষ্ট থাকলেও কোনো সমস্যা নাই, আল্লাহই মুমিনের জন্য যথেষ্ট, ঠিক কিনা? মুমিনের মুড়ি দাদু লাগে না, আমাদের জন্য যথেষ্ট কে? এ কারণে মুমিন প্রতিদিন সকালে সন্ধ্যায় নামাজের পরে সবসময় বলে হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ। বলেন, জোরে করে আওয়াজ করে বলেন, হাসবুনাল্লাহ। আরো জোরে করে বলেন, হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ। এটা মুমিনের স্লোগান, তার মানে হলো মুমিনের জন্য যথেষ্ট কি? আরো জোরে বলেন, মুমিনের জন্য যথেষ্ট কি? মুমিনের জন্য আল্লাহ যথেষ্ট। যেই মুমিন আল্লাহরে সন্তুষ্ট করে ফেলেছে, সারা দুনিয়া যদি তার মুখালেফ হয় তার কিছু যায় আসে না, কারণ তার পক্ষে আছে আল্লাহ। তখন আল্লাহ হয়ে যায় মুমিনের জিম্মাদার। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, মহান আল্লাহ মুমিনদের জিম্মাদার। আল্লাহ তাআলা নবীদের ইতিহাস বর্ণনা করে আল্লাহ তাআলা মুমিনদেরকে নুসরত কেমনে করেন এটা দেখাইছে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার পক্ষে কেউ নাই, ওনার পক্ষে একমাত্র একজন, তিনি কে? জোরে বলেন। মা পক্ষে ছিল, বাবা পক্ষে ছিল, এলাকার মানুষ পক্ষে ছিল, সরকার নমরুদ সরকার বিপক্ষে ছিল, সব বিপক্ষে, কিন্তু ইব্রাহিমের পক্ষে কে আছে? ইব্রাহিম আমাদের মুসলিম জাতির পিতা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি একা, ওনার সাথে কেউ নাই। আল্লাহ তাআলা ইব্রাহিমের পক্ষে, আল্লাহ যখন ইব্রাহিমের পক্ষ হয়ে গেছে তো সব বিপক্ষের শক্তিকে মাথা নত করাইছেন কি? জোরে বলে। তো নমরুদে ইব্রাহিম নাম শুনলে ভয় পেত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সামনে দাঁড়ায় নমরুদ কথা বলার সাহস পেত না। কারণ কি? কারণ হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আগুনের মুজিজা দান করেছেন, যে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন পুড়ে না, এমন আগুনের কুণ্ডলী বানাইছে যার উপর দিয়ে পাখি উড়া গেলে পুড়ে যায়। এই আগুনের কুণ্ডলীর ভেতরে ইব্রাহিম পুড়ে না, কারণ
ইব্রাহিমের পক্ষে কে? জোরে বলেন। ইব্রাহিমের পক্ষে তো আল্লাহ। নমরুদ ভয় পায় যে ইব্রাহিমের বিপক্ষে গেলে যদি এবার আগুন টাগুন চালান করে, যেমন আমেরিকা এখন আগুন জ্বলতেছে, নিভাইতে পারবে কে? জ্বালায়। জোরে বলেন, আওয়াজ করে বলেন, কে জ্বালায়? আল্লাহ যদি ধরে বলে, আল্লাহ শক্তির সাথে মহাশক্তি, মহাশক্তি কোলায় না। হাসিনা যথেষ্ট শক্তি নিয়ে বসবাস করেছে। 40 মিনিট আগেও কল্পনাও করে নাই যে হেলিকপ্টারে তার বৈঠা চলে যেত। আসলে হাসিনার উপরে আল্লাহ নারাজ হয়ে গেছে, কারণ যারা মূর্তি পূজক তাদের উপরে আল্লাহ খুশি, যারা মূর্তি পছন্দ করে তাদেরকে আল্লাহ পছন্দ করে। শেখ হাসিনা মূর্তি বানাইছে, এটা বোলানোর জন্য মসজিদ বানাইছে। সব উপজেলায় একটা করে মসজিদ বানাইছে, আর সব উপজেলায় বাবার মূর্তি বানাইছে, ভাস্কর্য বানাইছে, মসজিদও বানাইছে। দিলের ভেতরে ছিল ভাস্কর্য আর মসজিদ বানাইছে। এটা হলো আইওয়াশ। মসজিদ বানাইছে কিন্তু মসজিদে কারো যাইতে বলে নাই, কিন্তু মন্দিরে যাইতে বলছে। নিজের মুখে বারবার ঘোষণা দিছে, ধর্ম যার যার, পূজা উৎসব এটা সবার। পূজায় গেলে কি সেজদা দেওয়া দেখে নাকি মূর্তি পূজা দেখে? তার কথা বলেন না, কি দেখে? এইগুলা কইরা বাবার ভাস্কর্য যেগুলো বানিয়েছে সারা দেশে, ওগুলো সম্মান করা, প্রজন্মের ছোট ছোট বাচ্চা, প্রজন্মের মানুষদেরকে শিক্ষা দিচ্ছে। মূর্তিরে দেখো কেমনে সম্মান করে, তার মানে আমার বাবারে যে ভাস্কর্য বানায় দিছি এরও সম্মান করবা। আরে ওই মূর্তিরে তো চিনো না, আমার বাবা তোমাদের বঙ্গবন্ধু স্বাধীনতার স্থপতি, তাকে তো তোমরা চিনো, সুতরাং তারে সম্মান করবা। আসলে দাওয়াত দিয়ে গেছে মূর্তি পূজা। আইওয়াশ মসজিদ বানাইছে, একটা করে মসজিদ উপজেলায় বানাইছে, কিন্তু সারা দেশের যত মসজিদ আছে সব মসজিদে এটাকে আর ওয়াজাহাবি পিটাপিটি লাগাইছে। এটাকে ওয়াজাহাবি পিটাপিটি। ইস্তেমার মাঠ যেখানে চোখের পানি ছাড়া অন্য কিছু পড়ে নাই, ওইখানে মানুষের গায়ের রক্ত ঝরাইছে। এইভাবে করে মানুষদেরকে দিন থেকে দূরে সরানোর চক্রান্ত করে গোমাতা পড়াইছে। গোমাতা রসুল পড়ায় নাই, নবী পড়ায় নাই, দিন পড়ায় নাই, গোমাতা পড়াইছে। সমকামিতা পড়াইছে, ট্রান্সজেন্ডার পড়াইছে। আমাদের প্রজন্মকে দিনহীন বানাইবার মেহনত করে গেছে। পাপে সারে না বাপেরে, এমন দৌড়ানি দিছে যে হাইটা যাইতে পারে নাই, উইরা পালায়া আশ্রয় দিছে। বিচার কার? জোরে বলেন, আরো জোরে বলেন, বিচার কার? বিচার আল্লাহ। আল্লাহ বিচার করছে। আল্লাহ তাআলা বিচার করলে এভাবেই করে যে আল্লাহ তাআলা আলেমদের উপরে যে অত্যাচার, এর বিচার এমন ভাবে করেছে। 5 তারিখে নতুন ভাবে যে স্বাধীন হয়েছে, এটা আমার শেষ কথা। আমি তারপরে 2 মিনিটের একটা কথা আছে, তাতে আমার আয়াত হাদিস বুঝে আসবে। 5 তারিখে দেশ স্বাধীন হয়েছে। 5 তারিখে থেকে শুরু করে 6 তারিখ সন্ধ্যার আগে এই টোটাল দেশে যত মূর্তি ছিল সব মূর্তি সরে বসছে। আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই মূর্তিগুলো তো মহিবুল্লাহ বাবুনগরী আমি হেফাজত ভাঙছে। হ্যাঁ, কথা কইছি, বুঝা সেটা কইছি। কে ভাঙছে? বাবুনগরী ভাঙছে। এগুলা 2-4টা তো কমাস কম মামুনুল হক ভাঙছে।
ফয়জুল করিম ভাঙছে না, খালিদ সাইফুল্লাহ আইয়ুবী ভাঙছে না, শেখ সাজিদুর রহমান তো ভাঙছে না, ইউনুসিয়া মাদ্রাসার ছাত্ররা ভাঙছে না, আপনাদের মসজিদের ইমাম সাহেব তো 2-3টা ভাঙছে, আর মুয়াজ্জিন সাহেব কমপক্ষে একটা ভাঙছে। কি কথা বলেন না কেন? এগুলো ভাঙছে ইব্রাহিমের সন্তানরা ভাঙছে। হাসিনা ইব্রাহিমের সন্তানদেরকে চোখে ধুলা দিয়ে মূর্তি পূজার চাষাবাদ করতে চেয়েছিল। ইব্রাহিমের সন্তানরা রাজপথে ছিল, ওরা 24 ঘন্টার ভেতরে শুধু মূর্তি ভাঙে নাই, ভাঙ্গা এর উপরে পেশাব করে দিয়েছে। এটা মূর্তি পূজার দেশ না, এটা আল্লাহর গোলামদের দেশ। আল্লাহর গোলামদের দেশ। আল্লাহ তাআলা কোন মুশরিককে পছন্দ করেন না। আল্লাহর সাথে কোন মুশরিকের খাতির নাই। কেউ যদি আল্লাহর ভালোবাসা চায় আর যদি আল্লাহকে ভালোবাসতে চায়, তাকে শিরিক মুক্ত ঈমানের মালিক হইতে হবে। আর আমলে সালেহকারী মুমিন হইতে হবে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমি একটা কথা সেটা বুঝাইতে চাই, সেটা হলো এই: বেঈমান হইলে আল্লাহর ভালোবাসা পাইবা না, রহমত পাইবা না হাসরে। সুতরাং ঈমান রক্ষা করো, জাতির ঈমানকে রক্ষা করার মেহনত করো। কথা বলেন ঠিক না? ঠিক করে আওয়াজ করে বলেন। ঈমান রক্ষার দাওয়াত নিয়ে এসেছে বিশ্ব ইজতেমা আপনাদের সামনে। তারিখ কত? 31/1/2 মনে থাকবে? এটা কিসের দাওয়াত? জাতিকে ঈমান শিখানোর দাওয়াত, দাওয়াতে তাবলীগ এর বিশ্ব ইজতেমা। এটা সফল করুন ইনশাআল্লাহ। বলেন এই তাবলীগ করবেন কাদের লগে? ইঞ্জিনিয়ারদের লগে না আলেমদের লগে? জোরে আওয়াজ করে বলেন কাদের লগে করবেন? জোরে বলেন। আলেমদের সাথে তাবলীগ করবেন। পীর মুরিদি করবেন। কোন পীর মুরিদি? হ্যাঁ, যেই পীর মুরিদিতে আলেম ওলামার সমর্থন আছে সেই পীর মুরিদি। রাজনীতিও করবেন ওইটা যেই রাজনীতিকে আলেম সমর্থন করে। মনে রাখবেন, যদি আলেম সমর্থিত রাজনীতি সিয়াসাত না করেন, তাহলে সন্তানগুলা হয়তো হিন্দু হবে, নয়তো নাস্তিক হবে, নয়তো মুরতাদ হবে, নয়তো কাদিয়ানি হয়ে কবরে চলে যাবে। কারণ এটা মুসলমানের দেশ। এখানে শিরিক প্রতিষ্ঠান সিয়াসাত কাউকে করতে দেওয়া যাবে না। এখানে নবীর ইজ্জত সম্ভ্রম রক্ষার সিয়াসত লাগবে, দিন রক্ষার সিয়াসত লাগবে। রাজনীতি করবা, ঈমান রক্ষার রাজনীতি করতে হবে। খালি ডিজিটাল বাংলাদেশ গড়ার রাজনীতি করে দেশের মানুষকে আল্লাহর জান্নাত দেওয়া যায় না। ঈমান রক্ষার রাজনীতি করতে হবে। সুতরাং এখন এমন একটা সময় আসছে যে নতুন সরকার গঠন করার একটা প্রশ্ন সামনে আছে। সুতরাং এলাকাবাসী সোচ্চার হও। যারা তোমার কাছে নির্বাচনী ইশতেহারে এই কথা নিয়ে আসবে কাদিয়ানীকে কাফের ঘোষণা করা হবে, তাদের ভোট দিবা। যারা বলবে আমরা নাস্তিকদের বিচার করব, নাস্তিক মুরতাদের বিচারকে আমরা কায়েম করব, এই নির্বাচনী ইশতেহার যারা আনবে মুসলমানের মাটিতে তাদের ভোট দিবা। যারা হিন্দুত্ববাদ, নাস্তিকবাদ, কাদিয়ানী মতবাদ, ইহুদিয়াত প্রতিষ্ঠার সুপ্তগুপ্ত আন্দোলন লয়ে মাঠে নামে, তাদের ধোঁকায় পড়ে তাদেরকে যদি দেশ ছেড়ে দাও চালাইতে, কয়েকদিন পরে মসজিদে আজানও দিতে পারবে না তোমরা। এটা মোল্লাদের কথা, মনে রেখো। সুতরাং আমার দেশের কোন মাদ্রাসার ছেলে কখনো মারামারি করে নাই, ওরা কখনো ধারালো অস্ত্র নিয়ে ঘুরে নাই, ওদের জঙ্গি বলেছে। আলেম কখনো খুন করে নাই, গুম করে নাই, অস্ত্র নিয়ে ঘুরে নাই, তাদের জেলখানায় রাখতে হয়েছে, থাকতে হয়েছে। আলেমদের অপরাধ কি? আলেমদের অপরাধ হলো আলেমরা জাতিকে ঈমান বুঝায়, আমল শিখায়। এটা হলো অপরাধ। এই কারণে
আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান শিখার তৌফিক দান করেন, বলেন আমিন। আমাদের প্রজন্মকে ঈমান শিখানোর তৌফিক দান করেন, বলেন আমিন। এই জোজরা মাদ্রাসা ঈমানের কেন্দ্র, এই মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। বলেন, আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ, জোরে করে বলেন। মাদ্রাসার সাথে আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা আছেন? হ্যাঁ, দোয়া করেন, বলেন ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি আলেমরা যেদিকে আমরা থাকবো সেদিকে, আলেম নাই যেদিকে আমরা নাই। জোরে কন, জোরে কন, আরো জোরে করে বলেন, জোরে করে বলেন। আলেম নাই যেদিকে, আলেম ওলামা যেদিকে, মনে থাকবো তো ইনশাআল্লাহ।